অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতকরণীকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের। সোহেল সামির রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদস্যপদ নবায়ন ফর্ম বিতরণ উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে জামাতের লোকজন নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। ক্ষমতায় না আসতেই বিএনপির উপর নানাভাবে কলঙ্ক লেপনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবাণ এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে, এই ব্যাপারে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর আগে সকালে বিএনপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। সে সময় দুই দেশের কৃষি, শিল্প, খেলাধুলা সহ অন্যান্য খাতে সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে। গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে। যে ব্রাজিলিয়ান কোচ এনে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।